মাত্র 10 মিনিটে ঘরে থাকা চাল আর আলু দিয়ে তৈরি এই রেসিপি হোটেলের নামি দামি খাবারকেও কিন্তু হার মানাবে। জাস্ট একবার ট্রাই করে দেখো। রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে কিন্তু আমি এখানে প্রায় হাফ কেজি বা 500 গ্রাম মতো চাল নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো চাল দিয়ে করে নিতে পারো। এবার জল দিয়ে বেশ পরিষ্কার করে কিন্তু চালটাকে ধুয়ে নিতে হবে 4 থেকে 5 বার। তারপর আমি যেহেতু এখানে 10 মিনিটে এই রান্নার কথাটা বলেছি, তাই কুকার ছাড়া কিন্তু এই রান্নাটা অসম্পূর্ণই একদম প্রায়। তোমাদের ইচ্ছে এটা, তোমরা চাইলে হাঁড়ি কিংবা কড়াইতেও বানিয়ে নিতে পারো, কিন্তু কুকারে করলে কিন্তু খুবই চটজলদি হয়ে যায় এই রেসিপিটি। আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়, তোমরা অবশ্যই ট্রাই করবে। সবার প্রথমেই আমি এখানে 2 বড় টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারো। তারপর তেলটা গরম হয়ে যাবার পর আমি এখানে কিছু শুকনো উপকরণ নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো দারচিনির টুকরো, 2টো এলাচ, কিছু লবঙ্গ ও গোলমরিচ। এবার এই সবগুলোকে একসাথে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা একটু নাড়াচাড়া করে নেব এই সব উপকরণগুলোকে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। তোমরা চাইলে কিন্তু এই ফোড়নের মধ্যে গোটা জিরেটাও ব্যবহার করতে পারো। যেহেতু আমার মেয়ে গোটা জিরেটা দিলে খেতে চায় না, যেহেতু অনেক ছোট, তাই আমি জিরেটা কিন্তু অ্যাভয়েড করলাম। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে কিন্তু পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরো। আলুর পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী রাখবে। এবার ওই আলুটাকেও কিন্তু বেশ ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। আলুটা ভাজার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে এই আলুটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে। আলুটা যত ভালো করে ভাজা হবে এর টেস্টটা কিন্তু ততটাই বাড়বে, তাই অবশ্যই আলুটাকে বেশ ভালো করে একটু ভেজে নেব। আলু আর পেঁয়াজটা কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের টমেটো কুচি। এবার এই টমেটোটাকে কিন্তু আলুর সাথে হালকা একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো থেতো করা রসুন, দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিকে আমি এভাবে পেস্ট করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো আর 2 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো। তারপর ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু লঙ্কা পেস্টটাও ব্যবহার করতে পারো, কিন্তু লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলে ঝাল এবং কালার দুটোই কিন্তু খুব সুন্দর আসে। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে এই মশলাটাকে কিন্তু বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট মতো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা কিন্তু অপশনাল, কিন্তু দিলে এই স্বাদটা ভীষণ ভালো আসে, রান্নায় কিন্তু খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে এই চিনিটা ব্যবহার করলে। এবার এই চিনিটাকে দিয়ে আরও 1 মিনিট মতো কিন্তু আলুর সাথে একটু ভেজে নিতে হবে। আলুটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি সামান্য কিছু কাজু বাদাম এর মধ্যে দিয়ে দিলাম, এটা সম্পূর্ণ অপশনাল। তারপর এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা সেই চাল। চালটাকে দিয়ে কিন্তু হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে এই মশলার সাথে। হালকা হাতে মেশাবে, না হলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। চালগুলো ভেঙে গেলে এই রেসিপিটা খেতে কিন্তু এতটা ভালো লাগবে না। চালটা ভালো করে মেশানো হয়ে যাবার পর তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে কিন্তু চালের 1.5 গুণ জল দিতে হবে, না হলে কিন্তু ভাতটা একদম পুরো ঝরঝরে হবে না। তাই ভাতটাকে ঝরঝরে করার জন্য অবশ্যই চালের 1.5 গুণ জলটা ব্যবহার করবে। আমি যে কৌটো দিয়ে চাল নিয়েছিলাম সেই কৌটো দিয়েই 2 কৌটো জল আর এক্সট্রা 1 কৌটো জল দিয়েছি। তারপর ঢাকা দিয়ে 2টো সিটি দিয়ে নেব। তোমরা যদি চালটা আগে থেকে ভিজিয়ে রাখো আধ ঘন্টা আগে থেকে, তাহলে একটা সিটি দিলেই কিন্তু যথেষ্ট। 2টো সিটি দেবার পর কিন্তু আমি সিটিটা উঠিয়ে নিয়েছিলাম। তোমাদেরকে জাস্ট আমি ভাতটা দেখিয়ে দিচ্ছি কেমন হচ্ছে। অবশ্যই ভাতটা নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ঘি, এটা সম্পূর্ণ অপশনাল।
আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা। ধনেপাতা নয়, সরি, এখানে ধনেপাতার যে নিচের অংশটা থাকে, ধনেপাতার স্টিকটা, সেটা ব্যবহার করেছি। এই আলু বিরিয়ানির মধ্যে কিন্তু ধনেপাতার এই ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। ভাতটা দেখো একদম কিন্তু পুরো ঝরঝরে হয়েছে, একদম কিন্তু পারফেক্টলি কুক হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখো, কারণ সবসময় কিন্তু চিকেন বা মাটন কিনে বিরিয়ানি খাওয়াটা সম্ভব হয় না, সবসময় ঘরে বিরিয়ানি মশলাও থাকে না, কিন্তু এভাবে বানিয়ে খেলেও কিন্তু দারুণ লাগে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও।